ফিরে এলাম আবার ওই ডরমিটরি রুমে কিছুক্ষণ রেস্ট করে বেরিয়ে আসছি। আমাদের কুচবিহার যাত্রার প্রথম সফর। আমরা এখন যাচ্ছি রাজবাড়িতে। আনন্দময়ী ধর্মশালা থেকে রাজবাড়ির দূরত্ব হচ্ছে 1.5 কিলোমিটার। তো আমরা হেঁটেই যাত্রা করছি। আমি হাঁটতে অনেকটা পছন্দ করি, কিছু খেয়ে নিলাম। তো খাওয়াটা ভালোই ছিল, নিরামিষ ভাত 60 টাকা করে প্লেট। তো আমরা এখন রাজবাড়ির দিকে যাচ্ছি। তো চলুন এগিয়ে যাই হেঁটেই। এই দেখুন রাস্তাতে দিয়ে যাচ্ছি, এই দেখুন এখান থেকে ভিউটা আসছে। আমরা ভিতরে ঢুকবো। এই হচ্ছে গেটটা, এই হচ্ছে আপনার টিকিট কাউন্টারের ভাড়া। ভারতীয় নাগরিকদের জন্য 25 টাকা আর বিদেশি নাগরিকদের জন্য 300 টাকা। 10টার থেকে 5টা পর্যন্ত খোলা থাকে প্রত্যেকদিন, শুক্রবার বন্ধ থাকে। তো এইটুকু আপনারা জেনে নিন, টিকিটটা কেটে নিই আমরা। এই আমরা ঢুকে যাচ্ছি রাজবাড়ির ভিতরে। দেখুন এই সোজা রাস্তাটা। বাইরে লেখা ছিল 25 টাকা করে, কিন্তু একটা বারকোড দেওয়া রয়েছে, ওখান থেকে টিকিট করলাম। 20 টাকা করে পড়লো, জানি না এটা কি। কিন্তু আপনারা অনলাইনে টিকিট করতে পারেন। আপনাদের সম্পূর্ণ ডিটেলস দিতে হবে। প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স এমন কয়েকটা ডকুমেন্ট ছিল, আমরা প্যান কার্ড দিয়েছি, দিয়ে অনলাইনে টিকিট করেছি, তারপর ঢুকে গেছি। যদিও অফলাইন টিকিটে খুব বেশি একটা লাইন ছিল না, কিন্তু তারপরেও ওটা করেছি, তো সেটা বড় কথা নয়। সো চলুন ভিতরে দেখি কতটুকু পর্যন্ত ক্যামেরা অ্যালাউড। একবার সিকিউরিটি গার্ড বললো যে ক্যামেরা অ্যালাউড নেই বাইরে, একবার বললেন যে টিকিট কাটার পরে অ্যালাউড। তো দেখছি ভিতরে কি করা যায়, আপনাদেরকে সুন্দর দৃশ্য দেখানোর চেষ্টা। দেখুন পাশ থেকে দেখুন এই সুন্দর রাজবাড়িটা, দেখুন সুরঞ্জন। ভিতরে ক্যামেরা অ্যালাউড রয়েছে। এই হচ্ছে ভিতরের ইন্টেরিয়রটা। এই দেখুন, এটা হচ্ছে মহারানী ইন্দিরা দেবী, আর ইনি হচ্ছেন মহারানী সুনীতি দেবী। তো এই দুটো দেখালাম, বাকিগুলো আপনারা পড়ে নেবেন, দেখে নেবেন কুচবিহার এসে। আমি একটু ইতিহাসটা পড়ি, কারণ কোচ রাজবংশীর যে রাজা আছে আমি কিছুই জানি না, আমি একটু পড়ে দেখি, যদি সম্ভব হয় আমি আপনাদেরকে জানাবো সম্পূর্ণ পড়ে। আর ইনি হচ্ছেন মহারাজ নৃপেন্দ্র নারায়ণ। আর ইনি হচ্ছেন মহারাজা জিতেন্দ্র নারায়ণ। এই হচ্ছে উপর থেকে, দোতলা থেকে ভিউটা দেখুন একবার। কোয়াইট ভিক্টোরিয়া ভিক্টোরিয়া ব্যাপার আছে, আপনারা কমেন্ট করবেন আছে কিনা। আর এটা দেখুন ব্যাক সাইডের ইন্টেরিয়রটা। এটা হচ্ছে ব্যাক সাইডটা, পার্ক এরিয়াটুক দেখাচ্ছি আপনাদেরকে। আমরা বেরিয়ে এলাম রাজবাড়ি থেকে, এখন এনএল পার্কের দিকে যাচ্ছি। দেখি একটা পার্ক রয়েছে, কি কি দেখা যায়। বানেশ্বরের শিব মন্দিরটা দেখতাম, কিন্তু সময় হবে না, কালকে সকালে চলে যেতে হবে, সোমবারে কাজ রয়েছে। তো আজকের মতন এনএল পার্কটাই দেখাচ্ছি। আর রাত্রেবেলা রাত তো দেখবোই অবশ্যই, যেটা মেইন উদ্দেশ্য আমাদের এখানে আসার। এই হচ্ছে পার্কের ইন্টেরিয়রটা। এই দেখুন, এটা হচ্ছে বাইরের রাস্তাটা, নরেন্দ্র নারায়ণ পার্ক। আর এখানে কিছু ফটো জোন রয়েছে। এই সাইডটা দেখুন, মিউজিয়াম রয়েছে। এই দেখুন নরেন্দ্র নারায়ণ পার্ক। এটা হচ্ছে একটা রেলওয়ে স্টেশন টাইপ। এই তো ট্রেন গেল, টয় ট্রেন। আর এটা হচ্ছে এনএন পার্ক স্টেশন। দেখুন এটা হচ্ছে স্টেশন। আমরা এনএন পার্ক স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেন ধরার জন্য, কোথাও একটা যাত্রা করব। এটা হচ্ছে কাউন্টার, আর এই হচ্ছে এনএন পার্ক স্টেশন, ছোটখাটো রেলওয়ে স্টেশন। এই দেখুন আপনাদের ছোটা ভীম পাহাড় উঠিয়ে নিয়ে যাচ্ছে। এখানে রেল লাইনটা দেখুন, সরু রেল লাইন। টয় ট্রেনের লাইনের থেকে একটু বড়। কি মনে হচ্ছে আপনাদের? শিলিগুড়ি থেকে যেটা যাচ্ছে, মানে নিউ জলপাইগুড়ি থেকে যেটা যাচ্ছে দার্জিলিং, তো ওটার থেকে আমার বড় মনে হচ্ছে একটু। আপনারা কমেন্ট করবেন। আমরা বেরিয়ে এসেছি এখন নরেন্দ্র নারায়ণ পার্কের থেকে। কেমন লাগলো সেটা বলবেন। তো যাচ্ছি রাশের দিকে। আজকের মতন ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম। আমরা আবার দেখা করছি রাশের ভিডিও। আজকের মতন এখানেই, নমস্কার।